প্রশ্নটা হচ্ছে প্রবলেম সেট 2 এর 2 নম্বরের প্রবলেম সেট 2 এর 2 নম্বর প্রশ্ন। একটা ফোটনের শক্তি দেয়া আছে আর আপতিত আলোর ফোটনের যে তীব্রতা তাও দেয়া আছে, ঠিক আছে। ফোটন তীব্রতা 1 ওয়াট পার মিটার স্কয়ার দেয়া আছে। এবারে বলেছে যদি ওই যে আপতিত ফোটন আছে তার 1% মাত্র ইউজ হচ্ছে, 1% মাত্র ইউজ হচ্ছে কি করতে, ফোটন নিঃসরণ ঘটাতে, এই ইলেকট্রন নিঃসরণ ঘটাতে, তাহলে যে তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যাবে সেই তড়িৎ প্রবাহ মাত্রার মান কত। তাহলে ফোটনের শক্তি কত বলেছে দেখি, বলে যাবে একটু তো। ফোটনের শক্তি E সমান 3.07 eV সমান হয়ে গেল কত, 3.07 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল। এটা হলো। এবারে বলেছে তীব্রতা I সমান 1 ওয়াট পার মিটার স্কয়ার। ফোটনের আপতিত ফোটনের তীব্রতা, ফোটনের তীব্রতা I সমান 1 ওয়াট পার মিটার স্কয়ার। তার তীব্রতা যদি 1 সেকেন্ডে n সংখ্যক ইলেকট্রন অতিক্রম ফোটন আপতিত হয়, যদি 1 সেকেন্ড এ n একক 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে n সংখ্যক ফোটন আপতিত হয় তবে I সমান কত না ne, I সমান ne। আর এইটাই বলেছে কত না 1 ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে n সমান কত 1 বাই e সমান হচ্ছে 1 বাই 3.07 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। তাই এটা কত হচ্ছে একটু দেখে নাও তো, ঠিক আছে। এটা কত হচ্ছে একটু দেখে নাও। 10 টু দি পাওয়ার 19 হবে ভাজিত হ্যাঁ ওটা করাইছিল সমান 2.035 ইন্টু 10 টু দি পাওয়ার 18। এতগুলো ইলেকট্রন বেরোবে m সমান, অর্থাৎ প্রতি সেকেন্ডে একক ক্ষেত্রফল মানে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতগুলো ইলেকট্রন বেরোবে। কিন্তু আমার পড়ছে কতটা জায়গার মধ্যে, 1 সেন্টিমিটার স্কয়ারের মধ্যে পড়ছে কতটা জায়গার মধ্যে দিয়ে, 1 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এতটা 1 মিটার স্কয়ারে পড়ছে, এতটা 1 সেন্টিমিটার স্কয়ারে কতটা পড়বে, অতএব 1 সেন্টিমিটার স্কয়ার 1 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্র বা তল থেকে এর তল থেকে নির্গত ইলেকট্রন ইলেকট্রন সংখ্যা কত হবে বলো, n ইন্টু a সমান হচ্ছে কত, n ইন্টু a সমান হচ্ছে কত 2.035 ইন্টু 10 টু দি পাওয়ার 18 ইন্টু 10 টু দি পাওয়ার -4 1 সেন্টিমিটার স্কয়ার। a সমান কত 1 সেন্টিমিটার স্কয়ার সমান হচ্ছে 10 টু দি পাওয়ার -4 মিটার স্কয়ার। এটা হলো সমান হয়ে গেল 2.035 ইন্টু 10 টু দি পাওয়ার 14। এতগুলো ইলেকট্রন পড়ছে, এতগুলো ফোটন আপতিত হচ্ছে কেন, 1 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বলেছে এবং সেখান থেকে নির্গত। তাহলে এবারে এর আবার 1% মাত্র ইউজ হচ্ছে কি, 1% মাত্র ইউজ হচ্ছে ইলেকট্রন নির্গমন করতে। অতএব নির্গত ইলেকট্রন সংখ্যা, এখন নির্গত ইলেকট্রন সংখ্যা
ইলেকট্রন, এখান থেকে তল থেকে নির্গত ইলেকট্রন সংখ্যা নয়, এটা হচ্ছে 1 সেন্টিমিটার স্কয়ার তলে আপতিত ফোটন সংখ্যা। এটা ভুল করেছিলাম, আপতিত ফোটন সংখ্যা। এখন তো ফোটনই আছে, এইবারে এখন নির্গত ইলেকট্রন সংখ্যা কত হবে? এর 1% সমান হচ্ছে 2.0 n 2.035 into 10 to the power 14 into 1%, মানে আরো দুটো শূন্য গেল, 2.035 into 10 to the power 12, এতগুলো। অতএব প্রবাহ মাত্রা, অতএব তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? I, ছোট হাতের I লিখছি, হ্যাঁ আগে I ইউজ করে ফেলেছি একবার। তড়িৎ প্রবাহ I = Q/T সমান n, নাম্বার অফ ইলেকট্রন ইনটু E বাই টাইম মানে 1, টাইম মানে t 1 সেকেন্ড। তাহলে কত হবে? 2.035 ইনটু 10 টু দি পাওয়ার 12 আছেই, ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19, এটা আছেই, বাই 1। এটা করে দেখো, তোমাদের উত্তরটা মিলে যাবে। 2.035 ইনটু 1.6 দেখা গেল 3.256 সমান হয়ে গেল 3.256 ইনটু 10 টু ধরো 19 ছিল, আর এখানে 12 কত দিলে 19 7, 10 টু দি পাওয়ার -7। এবার এটাকে, এটা অ্যাম্পিয়ার বেরিয়েছে, এটাকে মাইক্রো অ্যাম্পিয়ার করো, 10 টু দি 6 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? 0.3256 মাইক্রো অ্যাম্পিয়ার। দেখো ঠিক আছে। আমি প্রশ্নটা পড়ছি এবং কিভাবে উত্তরটা করতে হবে সেটা বলবো। একটি ধাতুর কার্য অপেক্ষক দেয়া আছে, ঠিক আছে, 2.3 ইলেকট্রন ভোল্ট। ওই ধাতুর 1 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর ঘটনাটা ঘটবে। 1 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 3.6 ইনটু 10 টু দি পাওয়ার -3 ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতার আলোক রশ্মি আপতিত হচ্ছে। 3.6 ইনটু 10 টু দি পাওয়ার -3 ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতার আলোক রশ্মি আপতিত হচ্ছে। এই তীব্রতা 4144 মানে 4144 অ্যাংস্ট্রম, 4972 অ্যাংস্ট্রম এবং 6216 অ্যাংস্ট্রম, এই তিন রকমের তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সমানভাবে ভাগ করা আছে। যদি প্রতিফলনের জন্য কোনো রশ্মি বিনষ্ট না হয় এবং উপযুক্ত রশ্মির প্রতিটি ফোটনই ফোটো ইলেকট্রন নিঃসরণ ঘটায়, তবে 2 সেকেন্ডে নিশ্চিত ইলেকট্রন সংখ্যা বার করতে হবে। তা 3 রকমের ফোটন আপতিত হয়েছে, কিন্তু সব ফোটনগুলোই যে ইলেকট্রন নিঃসরণ ঘটাবে এটা কিন্তু বলেনি। তাহলে আগে দেখতে হবে যে এই তিনটি ফোটন, যে তিনটা ভিন্ন শক্তি সম্পন্ন ফোটন আছে, তাদের মধ্যে কোনটা আলোক নিঃসরণ ঘটাবে, ইলেকট্রন নিঃসরণ ঘটাবে। তারপর আমরা সংখ্যাটা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা দেখছি কার্য অপেক্ষক ইত্যাদিগুলো লিখে দিই। তার কার্য অপেক্ষক কত? 2.3 ভি। তাহলে কার্য অপেক্ষক এটা দু পাতা হবে, হ্যাঁ, W0 সমান, একটু ওয়েট করো, হ্যাঁ কার্য অপেক্ষক হচ্ছে 2.3 ইলেকট্রন ভোল্ট, আর তিনটা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলেছে। কি? তাহলে λ1 দেখা যাক। λ1 ফেলেছে সমান কত? 4144 অ্যাংস্ট্রম। λ2 সমান হচ্ছে 4972
72 অ্যাংস্ট্রম আর ল্যামডা 3 সমান 6216 অ্যাংস্ট্রম। এই তিনটা দেখা যাক কার এই তিনটার মধ্যে কে কে আলোক তড়িৎ ফটো ইলেকট্রন নিঃসরণ ঘটাতে পারবে, অর্থাৎ এদের মধ্যে কারা কারা কার্য অপেক্ষকের চেয়ে বেশি শক্তি সম্পন্ন সেটা খুঁজে বার করলে হলো। এদের মধ্যে কারা কারা কার্য অপেক্ষকের চেয়ে বেশি শক্তি সম্পন্ন, তো তোমরা জানো যদি অ্যাংস্ট্রমে লিখি তাহলে আমাদের শক্তি, এই যে ফোটনের শক্তি E ইকুয়াল টু 12,420 বাই ল্যামডা ইন অ্যাংস্ট্রম, মনে পড়ছে? ঠিক আছে, তাহলে এর শক্তি U1 সমান হচ্ছে, আমি লিখব এটা বাই 4144 সমান কত হবে বলো? তাহলে এটা হলো 2.997 2.997। यस, এইটার জন্য ইলেকট্রন বেরোবে কেন? এটা চেয়ে বড়, গ্রেটার দেন 2.3, গ্রেটার দেন 2.3 eV, এর জন্য ইলেকট্রন বেরোবে। তাহলে E2 সমান কত? 12,420 বাই 4972, 12,420 ভাজিত 4972, 2.49, এর জন্য হচ্ছে 2.498 ইলেকট্রন ভোল্ট, এটাও গ্রেটার দেন 2.3 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ এই ল্যামডাটার জন্য ইলেকট্রন বেরোবে। E3 কত? এই ফোটনটার জন্য ইলেকট্রন বেরোবে। E3 কত? 12,420 বাই 6216, তাহলে 1.99 EV, এটা অবশ্যই 2.3 ইলেকট্রন ভোল্টের চেয়ে কম। তাহলে এইটার জন্য কোনো ইলেকট্রন নিঃসরণ হবে না। বোঝা গেল কি না এই পর্যন্ত? এটার জন্য, এই ফোটনটার জন্য কোনো ইলেকট্রন নিঃসরণ হবে না স্যার, হবে না। হ্যাঁ, এইবারে মোট আপতিত শক্তি কত? এটার জন্য কোনো ইলেকট্রন নিঃসরণ হবে না। তাহলে মোট শক্তি তার 3 ভাগের 1 ভাগ গেল। কেন? বলেছে মোট শক্তি সমভাবে বণ্টিত। ঠিক আছে, তাহলে দেখো মোট শক্তি কত দিয়েছে? মোট শক্তি দিয়েছে 3.6 ইন্টু 10⁻³ ওয়াট পার মিটার স্কয়ার। 3.6 ইন্টু 10⁻³ ওয়াট পার মিটার স্কয়ার। ঠিক আছে তো? তাহলে এর 1 ভাগ গেল, বাকি 3 ভাগ পাবো। তাহলে 1.2 ভোল্ট, 1.2 এর জন্য এই ফোটনটা পাবে 1.2 ভোল্টের জন্য। তাহলে এর জন্য কতগুলো ইলেকট্রন বেরোবে দেখতে হবে, অর্থাৎ প্রতিটি নির্দিষ্ট শক্তি সম্পন্ন ফোটনের জন্য কত তীব্রতা থাকবে? তীব্রতা হবে বলো, এর 3 ভাগের 1 ভাগ হবে 3.6 বাই 3 10⁻³ সমান হচ্ছে 1.2 ইন্টু 10⁻³ ওয়াট পার মিটার স্কয়ার। মনে রাখবে। তাহলে যদি এর শক্তি তো আমি পেয়ে গেছি, এই যে এইটা, ঠিক আছে? এবারে বলো, যদি কোনো ইলেকট্রনের ইন্টেন্সিটি পেয়ে যায়, কোনো ফোটনের জন্য ইন্টেন্সিটি পেয়ে যায়, তাহলে আমরা সেখানে কি লিখতে পারি? n ইন্টু ই সমান আই। তাহলে প্রথম রকমের, যদি λ1 তরঙ্গ দৈর্ঘ্যের
n1 সংখ্যক ফোটন আপতিত হয়, ফোটন আপতিত হয়, তবে কি হবে n1 ইনটু e1 সমান হচ্ছে কত i1। যদি ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের n1 সংখ্যক ফোটন 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে, এটা মনে রাখবে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে আপতিত হয়, তবে n1 e1 সমান i। তাহলে n1 সমান কত 1.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ওয়াট পার মিটার স্কয়ার আছে। এটাকে জুলে ইউজ করতে হবে, এটা ইলেকট্রন ভোল্ট আছে, এটা কিসে ইউজ করতে হবে জুলে। তাহলে কত হবে 2.997 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। ঠিক আছে, তাহলে উপরে যাবে 3 আর 19 এ, আচ্ছা এইটা হবে 19, 3 চলে গেল 16, 10 টু দি পাওয়ার 16, 10 টু দি পাওয়ার 15 রাখছি, আর এখানে 12 করে দেবো, 12 ভাজিত এইটা। ঠিক আছে, 12 ভাজিত 2.5, এটা বেরোবে 2.503 ইনটু 10 টু দি পাওয়ার 15। এতগুলো ইলেকট্রন, প্রথম ধরনের ইলেকট্রন বেরোবে বা প্রথম ফোটনের জন্য ইলেকট্রন বেরোবে এতগুলো। হ্যাঁ, আমাদের সামান্য ভুল হয়েছে, এটা কিন্তু 1 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফলের মধ্যে দিয়ে পড়ছে। ঠিক আছে, তাহলে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যদি পড়ে, যত পড়বে জানি না, এরকম আলাদা ব্যাপার, কিন্তু 1 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বলবো আমরা। তাহলে কি এই 1 সেন্টিমিটার স্কয়ারটা এখানে গুণ হবে। ঠিক আছে, এ ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যদি পড়ে, দেখো যদি λ1 তরঙ্গদৈর্ঘ্যের n1 সংখ্যক ফোটন এ ক্ষেত্রফলে আপতিত হয়, তাহলে n e1 এটা a1, তাহলে কি হবে এরপরে দেখো কি হচ্ছে, n1 সমান কত হবে i1 a1 বাই e1। এরপরে অঙ্কটা হবে দেখো ঠিকঠাক, i1 মানে কত 1.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইনটু a1 মানে হচ্ছে 1 সেন্টিমিটার স্কয়ার 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার স্কয়ার বাই e1 মানে কত 2.997, ক্যালকুলেশনটা শুরু করে দাও কেউ, ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। তো কত হচ্ছে এটা দেখবে দ্বিতীয়টার ক্ষেত্রেও। এবারে আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে আবার বলবো, যদি λ2 তরঙ্গদৈর্ঘ্যের ডট 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 n2 সংখ্যক ফোটন, এটা a1 ক্ষেত্রফল বলছি, এটা a2 ক্ষেত্রফলে আপতিত হয়, তাহলে বলবো কত ক্ষেত্রফল আপতিত হয়, তাহলে বলবো n2 i2 a2 বাই e2 সমান কি লিখবো, একই গল্প 1.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4, আর এখানে হবে কত 2.498 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। এই দুটোতে কত বেরোবে দেখবে, দিয়ে সেই দুটো যোগ করবে। এই দুটোতে কত বেরোলো দেখবে, দিয়ে সেই দুটো যোগ করবে। কেউ বলতে পারবে n1 এর মান কত হলো? 2.50 আচ্ছা, আর n2 এর মান কত হয়েছে? আর n2 এর মান কত হয়েছে? হ্যাঁ, তাহলে ক্যালকুলেশন করে বেরোলো n1 মানে এইটা 2.50 ইনটু 10 টু দি পাওয়ার 11, আর n2 বেরোলো মানে দ্বিতীয় ধরনের
ফোটন দ্বারা নির্গত ইলেকট্রন সংখ্যা বেরোবে এতগুলো। এই যে এবারে এক কাজ করতে, এটা কি বেরোলো 1 সেকেন্ডে বেরিয়েছে, এই দুটোকে 2 সেকেন্ডে কতগুলো বেরোবে আগে যোগ করো, তারপরে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 সেকেন্ডে কতগুলো বেরোবে। ফাইনালি উত্তর কত হচ্ছে বলো তো, n1 n2 ইনটু 2 ইনটু 2 কত আসছে বলো, 1.1 ইনটু 10 টু দি পাওয়ার 11, এই 12। এতগুলো ইলেকট্রন বের হচ্ছে, এত সংখ্যক। এটা একটা বোর্ডে অঙ্ক করা বড় জটিল, কত ছোট ছোট লিখেছি বুঝতে পারছো।